হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আমার সবাই? আই হোপ আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি তো ভালো আছি। আর আপনারা প্রত্যেকে আমার এই ব্লগে জানিয়ে স্বাগতম। সো দেখতে পাচ্ছেন অনেক জিনিস যেগুলো আমরা রক্ষিত দোকান থেকে কিনেছিলাম। একদিন আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, তো ওটা আগের ব্লগ ছিল। এতদিন বহুদিন পর শপিং করলাম, তো এইসব জিনিস দেখিয়েছিলাম। তো আজকে আমি বললাম যদি আমি গুছানো হবে, তো যদি শেয়ার করতে পারি তো অবশ্যই শেয়ার করব। তো আমি শেয়ার করতে পারলাম, তো আমি রেকর্ডিং আমার বলেও নি যে করে, তো আমার বেঞ্চেই দেখলাম নিয়ে আমি করে দেখাই। দেখুন এক একটা জিনিস করে সব করতে আমার ভাইও হেল্প করছেন। ভাই কোনো হেল্প করেনি। পিঙ্ক কালারের যেগুলো জিনিস আছে ওগুলো বলছে যে নতুন ঘরে রাখবো, মানে এখন থেকে চিন্তা শুরু হয়ে গেছে। তো ওগুলো নিয়ে বসে আছে। আর এখন সব ডিবা আর এসব আছে। আর এটা দেখুন কত নোংরা হয়েছে, তো মা কলিন দিয়ে এটা মুছে দিচ্ছে, পরিষ্কার করে দিচ্ছে। সে ব্রেড টোস্টার, ব্রেড বানায়। আর রিসার্ভের সবগুলো প্যাকেট খুলে সব ডিব্বা রাখা হলো। আমার ভাই তো বদমাশি করছে, বিট খায়, দরজাটা খুলছে আর বন্ধ করছে দেখুন। আর এখানে দেখুন আর এগুলো রাখছে। আর এই ডিব্বাটা দেখুন পুরো নোংরা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে এখন শুকনো লঙ্কা আছে, মা হাত তুলে গেছে ছাদের ওপরে শুকনো লঙ্কা। আমি দেখে ফ্রেন্ডস দেখুন এখানে আমরা এসে গেছি। এখন ছাদে আছে দেখুন। এখানে আমি এখানটা রেখে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন চালের গুঁড়ো দেখতে পাচ্ছেন, তারপর দিয়েছি আমি এগুলোর পাশেই রেখে দিলাম এটা। আর ফ্রেন্ডস দেখুন তিল, এগুলো বাবা খাবে, বাবা মা সবাই খাবে। তিল এগুলো শুকনো দেওয়া হয়েছে। আমি এগুলোর হাতে এগুলোটা রেখে দিলাম। এবার নিচে যাওয়া যাক। বাবারে প্রচুর ঝিট আসছে, পুরো বইটা ভেজে গেল।
হ্যাঁ আসছে মনে আমি দেখছি মা। তোমার দেখা যাচ্ছে দেখুন আজকে লাঞ্চে ফ্রেন্ডস রয়েছে রাইস, মাছের ডিম আর কুমড়োর তরকারি, যেটা মনে হয় মাছের ডিমের সাথে মিক্স হতে না মা? আচ্ছা ওটাই আছে, দেখছি ওই ইয়েলো জিনিসটা যেটা এখানে মিক্স করা আছে আমি ভাবছিলাম, আর মাছের ঝোল। তো এটা হচ্ছে আজকের লাঞ্চ। মাছের ডিম অনেকদিন খাওয়া হয়নি, তো আমি খাবো। শুয়ে আছি, আমার লাঞ্চ করা হয়ে গেছে, এখন বাজছে দুপুরের 1:30। এখন আমি শুয়ে গেছি, একটা বালিশ নিলাম, এবার একটু শুয়ে থাকি, রিল্যাক্স করি, তারপরে তো শুয়ে থাকবো না, মানে একটু রিল্যাক্স করে একটু রিল্যাক্স ফিল, মনটা একটু চেঞ্জ হবে, ভালো লাগবে। এই খাবারটা খেলাম, কোনো এনার্জি নেই কিছু করার, একটু পরে বেরোবো। আর ওয়েদার তো খুবই ভালো ফ্রেন্ডস, তখন বৃষ্টি খাচ্ছে না, বৃষ্টি চলছিল, আপনার একটা ক্লিপে দেখালাম বৃষ্টি হলে, কিন্তু বৃষ্টি হয়নি, ঝরঝর বৃষ্টিটা দেখালাম আমি একটু খাওয়ার আগে। এখন একটু রিল্যাক্সটা ফিল করে কিছু বলতে পারবো না, করতেও পারবো না। আমি এসেছি না আমি এসছি এই টাইমে, দেখি কতটা কাজ হয়েছে। তো বেসিক্যালি এখন লাঞ্চ করতে তো ভাবলাম যে এটাই বেস্ট টাইম হবে দেখার জন্য। তো এদের কিপিং চলছে, হালকা ওটা চলছিল, আজকে এটা চলেছে, আর ওইটা হবে। আর ভাই কী করছে, কী করছে? স্কেট করছে। কর কমেন্টে বলছিল টাইলসটা আমি দেখতে পাইনি, তো আমার লাগছে, তো আমি বলছি আমার আনসার দেওয়া হয়নি, যে হয়তো ভিডিওটা স্কিপ করেছে, সেই ফলে হয়তো দেখতে পাইনি। আর সে ভিডিওটা দেখছে, তো আমি ওকে দেখিয়ে দিচ্ছি একবার। ওনারা দেখে টাইলসগুলো, এই টাইলসগুলো কালকে এসছে, আর এগুলো তো এসছে আজকে বেলায়, বুঝতে পারছেন। আর এবার বেসিনটা, বুঝতে পারছেন বেসিন এটা নোংরা কেন বুঝতে পারছি না। এখানে স্কেটিং করছে, আর এখানে একটু ভাঙা আছে দেখছি, এই যে ভাঙা আছে, আগে থেকে এটা আমার নিজে ঠিক হয়ে যাবে, কাটবে এটা মিষ্টি কাটবো, আমার এটা কিন্তু উঠে হবে না। ওয়েদার তো খুব বলছিলাম পাচ্ছেন, এখানে হচ্ছে কেমন জল হয়ে যাবে, পুরো বৃষ্টি হয়েছিল, সো এই রাস্তা পুরো জল হয়ে গেছে। আমি ভাবছিলাম এখানে যাবো, কিন্তু জল আছে, তোর যা যেতে হবে না, তো আমি এই রাস্তায় করে যাবো। এমনিতে ফ্রেন্ডস এখানে হচ্ছে আমি অনেক দিন পর এলাম, যেটা বললাম লাস্ট অনেক সাইকেল চালিয়েছিলাম, প্রচুর ঘন একবারে হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, প্রচুর ঘন হয়ে গেছে। আর এখানে একটা শর্টকাট আছে, এখানে যেতাম আমি আগে, এখন যাই না, আর এখন তো গেলে যাওয়া গাছ আছে। আর ওয়েদারটা ফ্রেন্ডস খুবই ভালো আছে, দেখেন। ফ্রেন্ডস আমার এই জায়গাটা হাঁটতে খুবই ভালো লাগে, আমি এখানে বেশিরভাগ সাইকেল নিয়ে আসি সকাল টাইমে, এখন তো লকডাউন চলছে, আমি এখন বেরোয়নি, তো আমি জায়গাটা আসতে খুব ভালো লাগে। একটা কথা, এটা খুবই পিসফুল জায়গা, আর এখন তো ওয়েদার আছে, তো প্লাস ওয়েদার ভালো, সো আরও ভালো লাগে। তো ওই রাস্তা থেকে তো ফ্রেন্ডস আমার ঘরটা দেখা যায়, তখন ঘরটা আমি প্রতিবার মা বাবা থাকে, তখন আমি হাই হ্যালো করি, যান সাইকেল যায়, তখন একদম দেখা পড়ে এই জানলাটায়, এখন নেই মনে হয়, দেখুন। আর ফ্রেন্ডস আমার সাইকেলটা হচ্ছে পাম্পও নেই, আজকে সাইকেল চালাবো, বাট সাইকেল পাম্প নেই যেহেতু, তো যদি পরে কোনো দিন পাম্প ভাত নিয়ে যেতে হবে, তারপর সাইকেল চালাতাম, আমি সাইকেল চালা যাবো না, আমি সাইকেলই চালাতাম, আমাদের ইউজ করা হয়নি, সাইকেল নোংরাও পড়েছে।
দেখা যাচ্ছে দেখুন অনেকদিন পরে এসেছি। আজ আমার টিউশন নেই, সো আজ তো আমি ফ্রি আছি। তো আমি আজকে এসে দেখি কেমন দেখছি যে পুরো হয়ে গেছে। দেখছি স্কুলের গেটটা আমাদের। পুরো ভিজে গেছি। অ্যাকচুয়ালি হচ্ছে না, ভেজিটেবিল চপ আনতে গেছিলাম আমি আর বাবা। এই বিকেলবেলা একটু বেরালাম, বৃষ্টি হয়নি। আমরা দেখলাম ওয়েদারটা খুব ভালো ছিল, বাট ভেজিটেবিল চপ আনতে গেছি, এরপর বৃষ্টি শুরু। দেখুন আমার চশমাটা জল, চশমাটা জানেন চশমাটা আমি পরে রেখেছি পুরো জল, কি বোকা আমি, তো বাদ দেন। সো আমি পুরো ভিজে গেছি, ভেজিটেবল চপ এনেছিলাম। সো এবার দেখি অনেক খাওয়াচ্ছি, আমি আর বাবা গেছিলাম। দেখে এই জিনিসটার জন্য আমাকে বৃষ্টিতে ঘুরতে যেতে হলো। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার, আর এটা হচ্ছে মায়ের। মা খাচ্ছে ওখানে একা। হ্যালো মা, আমারটাও খেয়ে নি। এরা তো বাইরে খাচ্ছিল, তখন একটা এসে গেল। এ তো বাইরে খাচ্ছিল, এবার আমিও খেয়ে নিই। ফ্রেন্ডস, এই সাথে আজকের ব্লগ নিয়ে আমি এখানে এন্ড করলাম। বাট ব্লগটা এন্ড করার আগে আমি প্রত্যেকের কাছে একটা বড় রিকোয়েস্ট জানাচ্ছি যে আপনাদের মধ্যে অনেকেই ভিডিও ফুল ওয়াচ করে না, ওয়াচ করে বাট ফুল ওয়াচ করে না। আমি দেখেছিলাম একটা ভিডিও আমি বানিয়েছিলাম, ওটা হচ্ছে কেন হচ্ছেন আপনারা আমার সঙ্গে এই রকম, হ্যাঁ ওটা টাইটেল ছিল। তো ওখানে আমি বলেছিলাম যে ভিডিওটা আপনারা ওয়াচ করতে আসেন বাট ফুল ওয়াচ করে না। অনেকে ফেক কমেন্ট করে যে খুব ভালো লাগলো ভিডিওটা। তো তাদেরকে রিকোয়েস্ট জানাচ্ছি যে ভিডিওটা প্লিজ ফুল ওয়াচ করুন। আর একটা কথা সবাইকে বলে রাখি, ইউটিউব হচ্ছে এখন পেশা নয় বা কিছু নয়। এখন যেহেতু লকডাউন হয়ে স্কুল চলেনি, যেহেতু তো পড়াশোনা ছাড়া কী করবো ঘরে, তো আমি ইউটিউবটা ভাবলাম তো টাইম পাসের জন্য ইউটিউবটা করা যায়। তো আমি এই জন্য এটা বলছি, আমার কোনো পেশা নয়, আমার টাইম পাসের জন্য আমি ইউটিউবটা চ্যানেল খুলেছি, ভিডিও পার ডে ভিডিওস বানাই। তো আমি কথাটা বলে রাখছি, ওয়াচ প্লিজ ফুল ওয়াচ করুন। এই জিনিসটা আমি সবার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট জানাচ্ছি। তো এই কথাটা আপনারা সবাই জেনে রাখুন। আর যদি এখনও হয়েছেন তো আমার কিছু করার নেই, প্লিজ আমি দয়া করে বলছি, রিকোয়েস্ট করছি, প্লিজ করুন, ফুল ওয়াচ করুন, নাহলে আমার দেখতেই হবে না। আমি বলে দিচ্ছি, যদি আপনি ওয়াচ করতে এসছেন, ভিডিও দেখতে এসে ফুল ওয়াচ করুন আর চলে যান। এখানে একটা আমার কারণ আছে, আমি যখনই ভিডিও আপলোড করে খুব ভালো লাগলো, একটা আমি 10 মিনিটের ভিডিও বানিয়েছিলাম। তো কী করে হলো, কীভাবে ফুল ওয়াচ করো, ওদেরকে বলছি যে কমেন্ট করার দরকার নেই, ওরা যদি তুমি দেখতে এসে ফুল ওয়াচ করো, তারপর লাইক শেয়ার করে কমেন্ট করো। আমি এই জিনিসটা আমি সবার কাছে বলে রাখছি, সাবস্ক্রাইব করে না, সাবস্ক্রাইব করে নাও। আমি এই কথা বলি না, ওয়াচ করতে হবে না, আসতেই হবে না, বাই। এটা বলছি, এটা আমি বলে রাখি সবাইকে, ঠিক আছে। সো এই ব্লগটা আমি এখানে এন্ড করলাম, অনেক টাইম বেরিয়ে যাচ্ছে, আমার অ্যাক্টিভিটিটা আসতে একটু বাসে পড়ে আছে। আমি এগুলো দেখতে পাচ্ছি ঘন মেঘ হয়ে গেছে। তো আজকের জন্য এইটুকুই, দেখা হবে এখানে ব্লগের সাথে। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।